আমার অনেক ফেসবুক পেজের ফলোয়াররা আইসা ইদানিং ইউটিউবে ভিডিও দেখে, তো এই জন্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যান্ড নিউ একটা পিসির ভিডিওতে। আর আমাদের আজকের পিসি বিল যার জন্য করলাম, ভাইয়ের নাম হচ্ছে লাবিব ভাই। লাবিব ভাইয়ের সাথে কথা বলবো। লাবিব ভাই পিসি দিয়ে কি কাজ করবে ওনার কাছ থেকেই জানবো। এই প্রথমবার ইন্টেল এবং এএমডি দুইটা প্রসেসরের দাম একদম সেম টু সেম। আজকে দুইটা পিসির আইডিয়া আপনাকে দিব, এএমডি এবং ইন্টেল। যারা এএমডি পছন্দ করেন 5600G দিয়ে যারা বিল করতে চান তাদের জন্য আইডিয়া থাকবে, এবং ইন্টেল 10400 এটা দিয়ে যারা বিল করতে চান তাদেরকে আইডিয়া দিব। আমাদের পিসি বিল হচ্ছে আজকে এএমডি প্রসেসর দিয়ে 5600G দিয়ে, আর আমার ভিডিও কিন্তু 5600 দিয়ে অনেকগুলো আছে। আমি ইন্টেল দিয়ে আপনাদেরকে আইডিয়া দিব। ইন্টেল দিয়ে বিল করলে 2000 টাকার মতো কম লাগবে, আর যারা 5600 দিয়ে বিল করবেন তাদের 2000 টাকা বেশি লাগবে। মূলত প্রসেসর ইন্টেল এবং এএমডি যে দুইটা মডেলের কথা বললাম 10400 এবং 5600G দুইটা প্রসেসরের প্রাইসই কিন্তু সেম, এমন কখনো হয় নাই। 5600G এবং 10400 এর প্রাইসটা কখনোই এরকম একটা জায়গায় এসে দাঁড়ায় নাই। কখনো এএমডির দাম বেশি ছিল, কখনো ইন্টেলের দাম বেশি ছিল, বাট এখন আজকে 22 জানুয়ারি 2023 এই ডেটে এসে ইন্টেল আপনার 10400 এবং এএমডি 5600G দুইটা প্রসেসরের প্রাইসই 14500। আপনি যেটা দিয়ে খুশি বিল করেন ভাই, একই প্রাইস, কোর থ্রেড দুইটাতেই সমান। ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি আছে এই প্রসেসর দুইটার 5600Gর ক্ষেত্রে 4.4 GHz আর ইন্টেলের ক্ষেত্রে 4.3 GHz, তবে বেস ক্লক স্পিডের একটু চেঞ্জেস আছে। ইন্টেলের ক্ষেত্রে আপনি পাবেন 2.9 GHz আর এএমডির ক্ষেত্রে পাবেন 3.9 GHz। বিস্তারিত ভিডিওতে বলবো, তার আগে চলেন একটু পরিচিত হই কার জন্য পিসি বানাইছি, কি কি দিয়ে ভাই পিসি নিছে। সো কথা বলছিলাম এই ভাইয়ের ব্যাপারেই। ভাইয়ের নাম হচ্ছে লাবিব, গোপালগঞ্জ থেকে ভাই আসছে। গোপালগঞ্জের পরিচয় আমরা ম্যাক্সিমাম মানুষ ওই একটা ভাবেই দিতে পছন্দ করি না। জি ভাই, কি এটা শেখ মুজিবুরের দেশ। শেখ মুজিবুরের দেশ, শেখ মুজিবুরের এলাকা, দেশটা তো সবার, বাংলাদেশ নাকি? জি সরি ভাই। যাই হোক, আমার ভাইয়া কিন্তু পিসি বিল করে ফেলছে, আজকে অনেক হ্যাপি। আর ওনার এই স্বপ্ন পূরণ কে করলো জানতে চাই। আমার আম্মু। আম্মু, আম্মুকে অনেক ধন্যবাদ। আম্মু পিসি কিনে দিছেন, টাকা কিন্তু খরচ করছে আপনার কত? প্রায় 60,000 টাকা। প্রায় 60 হলো বললো, মানে একদম এক্সাক্ট বলতে হবে। 59,000 টাকা। 59,000 কত? 59,500 টাকা। আচ্ছা, একেবারে সমান সমান 59,000 টাকা। এবার বাসায় যাওয়ার পরে কত টাকা দিছিলেন, কত টাকা ফেরত নিয়ে দিতেছে, সবকিছু আমাকে একটু কমেন্টস করে জানাই দিয়েন। তবে লাবিব ভাই পিসি বিল করছে 5600G দিয়ে, ওনার কিন্তু 2000 টাকা বেশি লাগলো। আমরা এখন যে আইডিয়াটা আপনাদেরকে দিব সেখানে দেখাবো 10400 দিয়ে। তো এখন আর 59,000 লাগবে না, 57,000 টাকা আপনারা বিলটা করতে পারবেন। শুধু প্রসেসর মাদারবোর্ড চেঞ্জ, বাকি সব কিছু সেম সেম। ভাইয়ার পিসি প্যাকেটে আছে। আমরা এখানে যে কম্পোনেন্টগুলো রাখছি, ও এইখানে ভাইয়ার পিসি, সরি একটু দেখা দেন। টাফ গেমিংয়ের বোর্ড দিয়ে ভাইয়া পিসি বিল করছে, এই জন্যই কিন্তু আসলে 2000 টাকা বেশি লাগছে ওনার, কারণ ওনার মাদারবোর্ডটার দাম 11,800। আমরা এখানে যে মাদারবোর্ডটা দিয়ে এখন আইডিয়া দিব সেটা হচ্ছে আপনার MSI ইন্টেলের বোর্ড। এই বোর্ডটার দাম হচ্ছে 9,000 টাকা, আর উনি যেটা নিচ্ছে 11,800 টাকা। এখানেই 2,000 টাকার পার্থক্য। প্রসেসরের প্রাইস তো সেম, আর বাকি কম্পোনেন্টও কিন্তু সব সেম। তো লাইভ ভাই পিসিতে কি কাজ করবেন? আমি ফ্রিল্যান্সিং শিখবো এবং কিছু গেমিং বা এরকম কিছু। তাই? জি। পিসি কি এর আগে ইউজ করছেন না এটাই ফার্স্ট? আমার এর আগে ল্যাপটপ ছিল। এই ক্যামেরাটা একটু দূরে নেন তো, আপনি একটু সরেন। বাইরে যতবারই কিছু জিজ্ঞেস করতেছি একটু সরেন, যতবারই কিছু জিজ্ঞেস করতেছি আমি ল্যাপটপ, আমি কম্পিউটার, মানে অন্যদিকে তাকায় থাকে, মানে আপনাদের দিকে তাকাইতে খুব লজ্জা পাইতেছে। ব্যাপারটা কি? নতুন জামাইয়ের মতো এই দিকে তাকায় কথা বলতে হবে আমাদেরকে, ওনারা এখান থেকে দেখতেছেন। এবার বলেন কি করবেন পিসি দিয়ে? ফ্রিল্যান্সিং এর কাজ শিখবেন? জি ভাই, আমি ফ্রিল্যান্সিং এর কাজ শিখবো। আর গেমিং। ওই যে বেরিয়ে গেছে, আমি ভাবছিলাম ওইটা বলতে চাবে না। গেমিংও করবে। কাজ করার ফাঁকে ফাঁকে তো রিফ্রেশমেন্টের দরকার আছে, তাই না? জি, এই জন্যই গেমিংটা। এই জন্যই না, লজ্জা পাওয়ার কিছু নাই। গেমস এখন সবাই খেলে, বয়সের কোনো ব্যাপার না, ছোট বড় সবাই আমরা গেম খেলি। তবে গেম খেলার ফাঁকে ফাঁকে কাজগুলোকে একটু করতে হবে। একটা সময় দেখা গেছে যে আপনি ভালো কিছু করতে চাইলে অবশ্যই আপনাকে ভালো কিছু করে দেখাতে পারলে বাসার ফ্যামিলি মানুষজন যারা এই যে এখন পিসি কিনে দিছে তারা হয়তো মানে মনের দিক থেকে অনেক হ্যাপি হবে যে না, আমার ছেলেকে আমি আজকে পিসি কিনে দিতে পারছি বিদায় ও আজকে এই জায়গায় আসতে পারছে, এটা যেন বলতে পারে। আর এমনটা যেন না হয়, মা বাবা যেন কখনো কারো কাছে বলতে না হয় যে পিসি কিনা দিছিলাম রে, সব শেষ। না, এমন কিছু হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তো ভালো কিছু হবে। সবাইকে বলবো এই ভিডিওর শেষ অংশটুকু একটু মনোযোগ সহকারে দেখবেন। একটু ভেজাল আসলে আজকে, এমন কিন্তু দুইটা বলতেছি, 59, 58, আবার এমডি প্রসেসরের কথা বলতেছি, ইন্টেলের কথা বলতেছি, গোলায় ফেলতে পারেন। এজন্য একটু কেয়ারফুলি শেষের অংশটুকু দেখেন, আশা করছি ভালো লাগবে। 57,000 টাকায় যারা ইন্টেল 10400 দিয়ে পিসি বিল করতে চান এখন তাদের জন্য আইডিয়া। লাবিব ভাই পিসি বিল করছে 5600G প্রসেসর দিয়ে, আর আমরা এখন আপনাকে আইডিয়া দিব 10400 প্রসেসর দিয়ে। 5600G প্রসেসরের প্রাইস 14,500, 10400 এর প্রাইসও 14,500। প্রথমে প্রসেসরটা নিয়ে কথা বলি। ইন্টেলের একটা প্রসেসর 10400 হচ্ছে প্রসেসরের মডেল। এই প্রসেসরটার বেস ক্লক স্পিড হচ্ছে 2.9 GHz, এবং এইখানেই একটু পার্থক্য। আপনি এমডি প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 3.9 GHz, আর এটা হচ্ছে 2.9 GHz।
তবে যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেটা ইন্টেলের ক্ষেত্রে হচ্ছে আপনার 4.3 গিগাহার্জ আর এমডির ক্ষেত্রে 4.4 গিগাহার্জ, দুইটাতেই 6 কোর 12 থ্রেড। আর এই ইন্টেল প্রসেসরটার দাম একসময় অনেক বেশি ছিল, এখন মোটামুটি কম আছে 14.5, কিছুদিন আগে আরও কম ছিল 800 টাকার মতো, এখন বেশি 13,200 টাকা আমার ভিডিও আছে এই প্রসেসর দিয়ে। যারা আমাদের কাছে পিসি বিল করতে আসবেন অবশ্যই ভিডিওটা দেখার সময় একটু কষ্ট করে পাবলিশিং ডেটটা দেখে নেবেন যে এই ভিডিওটা আপনি কত সালে কত তারিখে ছাড়ছি, কারণ অনেকেই 2 বছর আগের ভিডিও হয়তো আজকে দেখে মার্কেটে পিসি কিনতে আসবেন, তখন হয়তো ঝামেলায় পড়ে যাবেন। বাই দ্য ওয়ে এই প্রসেসরটা থাকবে আমাদের 57,000 টাকার পিসিতে। মাদারবোর্ড হিসেবে আমরা দিচ্ছি MSI এর একটা মাদারবোর্ড H510M Pro MicroATX বোর্ড, এবং এটাতে Zen 4 সাপোর্ট। তবে আমাদের আজকের বিল্ডে কিন্তু আমরা কোনো Zen 4 NVMe আমরা ইউজ করছি না, আমরা ইউজ করতেছি SSD EX900 M.2, এটা HP-র 250GB NVMe M.2। আর এখানে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন Evolur-এর 600 EV600, অনেক কম প্রাইস। অন্যান্য যত পাওয়ার সাপ্লাই আছে 600 ওয়াটের, সেখানে যদি আপনি কম্পেয়ার করেন এটার প্রাইস পাবেন অনেক কম। 80+ বোন সার্টিফাইড, 3 ইয়ার্সের ওয়ারেন্টি, সব ফ্যাসিলিটিস আছে। সাথে আমাদের এই বিল্ডের সাথে একটা মনিটর থাকবে স্যামসাং ব্র্যান্ডের। স্যামসাং ব্র্যান্ডের এই মনিটরটার মডেল হচ্ছে LF22T350FHWXXL, বিশাল বড় মডেল। তবে সংক্ষেপে যদি বলি স্যামসাংয়ের 22 ইঞ্চি একটা মডেলই মার্কেটে অ্যাভেলেবল আছে, ফুল এইচডি IPS প্যানেল সহ। আর আমার হাতে একটা র্যাম দেখতে পাচ্ছেন কিংস্টন ফিউরি 8GB 32 মেগাহার্টজের 9GB সিঙ্গেল স্টিক, এই র্যামটাই ভাইয়া নিচ্ছে। তবে এই র্যামটা আপনি ইন্টেলও ইউজ করতে পারবেন, এমডিতেও ইউজ করতে পারবেন, এটা আসলে কোনো বিষয় না। আমাদের ইন্টেল এবং এমডির ক্ষেত্রে শুধু প্রসেসর এবং মাদারবোর্ডে দুইটাই চেঞ্জ হয়, বাকি কম্পোনেন্ট যেগুলো আছে পিসি বিল্ডের জন্য সবগুলাই কিন্তু দুই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। আজকের বিল্ডের সাথে যেই কম্পিউটার কেসটা আছে এটা হচ্ছে সেভয় টর্নেডো। আপনারা আমাদের অনেক ভিডিওতে এই কেসটা দেখছেন। পার্সোনালি আমি বলবো এই কেসটা একটা দিক থেকে শুধু একটু আমার কাছে খারাপ লাগে, সেটা হচ্ছে ফ্রন্টে গ্লাস থাকার কারণে এয়ারফ্লো হয়তো 100% মানে হবে না আমি যতটুকু চাই। সাইড থেকে কিন্তু এয়ারফ্লোর ব্যবস্থা আছে, তবে এখানে ম্যাশ হলে হয়তো এয়ারফ্লোটা আরও ভালো হইতো। এমডি দিয়ে যারা বিল করবেন তারা অবশ্যই কেসটার মধ্যে একটু এয়ারফ্লো হয় ভালো এরকম দেখে নিন, কারণ এমডি প্রসেসরের একটু হিট হওয়ার দুর্নাম আছে। তবে সেটা আগের মতো না, আগে একটা সময় ছিল এমডি প্রসেসর অনেক হিট হইতো, এখন অতটা না, একটু কম। তবে এয়ারফ্লো ভালো হইলে ভালো। আর যদি আমাদের ইন্টেলের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে এই কেস কোনো সমস্যা নাই, নিতে পারেন। ইন্টেলটা আবার অত হট হয় না, এমডি বরাবরই হট, এই জন্য এমডির দামও বেশি। আমাদের আজকের বিল্ডের সাথে একটা কম্বো প্যাক আছে IMICE-এর, এটা KM760 8GB লাইটিং সহ, কিবোর্ড এবং মাউস একসাথে। যাদের 1100 বা 1000 টাকার মধ্যে দরকার তারা এটা নিতে পারেন। আজকের বিল্ডের সাথে একটা আনকমন প্রোডাক্ট আছে যেটা বরাবর আমার কোনো ভিডিওতে থাকে না, কম থাকলেও খুব কম, তবে ভাইয়া কিন্তু নিচ্ছে, একটা ইন্টারনেট সিকিউরিটি। আর এই ইন্টারনেট সিকিউরিটিটা খুবই জরুরি, এটা আসলে আমরা অনেকেই নেই না, হয়তো আমাদের চিন্তা থাকে যে ধরো আবার কেন 500-600 টাকা দিয়ে একটা জিনিস নিতে যাবো, আমার পিসিতে এমনিতেই চলতেছে। তারপরেও এটা যদি আপনার পিসিতে ইনস্টল করা থাকে আপনি অনেক ক্ষেত্রে কিন্তু সেফটি থাকবে। যেমন ধরেন আপনারা যারা ইন্টারনেট ব্যাংকিং করেন, যারা অনলাইনে টাকা ট্রান্সফার করেন, তাদের পিসিতে কিন্তু অনেক সময় আমরা লগ ইন করা থাকে আমাদের ব্যাংকিংয়ের সাইটগুলো, সেক্ষেত্রে যদি আপনার কাছে একটা লাইসেন্স এরকম ইন্টারনেট সিকিউরিটি থাকে আপনি কিন্তু সেফটিতে থাকবেন। আর যদি কোনো কারণে আপনার সেই পেজ কিংবা সেই সাইট কেউ হ্যাক করতে পারে তাহলে আপনার টাকা পয়সা কিন্তু নিয়ে নিতে পারে। পাশাপাশি অনেক ভাইরাস আছে যেগুলো আপনার আমাদের উইন্ডোজের যে ডিফেন্ডার থাকে এটা আপনার প্রোটেক্ট করতে পারে না, সেক্ষেত্রে একটা ইন্টারনেট সিকিউরিটি মাস্ট জরুরি। তো এইটা যদি আপনার কাছে এক্সট্রা ব্যালেন্স থাকে পিসি কেনার পরে সেক্ষেত্রে আপনি নিয়ে নিন। আর এমন যদি হয় যে না এটা কিনতে গেলে হয়তো আমার র্যাম কম নিতে হবে, তাহলে দরকার নাই ভাই। তবে ভাইয়া একটা ইন্টারনেট সিকিউরিটি নিছে। বিল্ডের সাথে আজকে যতগুলো কম্পোনেন্ট দেখালাম সবগুলোর প্রাইস স্ক্রিনে দেওয়া আছে ইন্ডিভিজুয়ালি। আর তারপরে যদি আপনার কোনো প্রোডাক্টের প্রাইস জানতে হয় হটলাইন নাম্বারে ফোন দেন, হটলাইন নাম্বার স্ক্রিনে আছে। ওয়েবসাইট ভিজিট করেন, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.creatuscomputer। ওমা সবই তো জানেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকে এই পর্যন্ত। আর 75657 মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, এখানে আসলে কিন্তু আপনারা আমাকে পাবেন। আমি একটু দেখাই দিই আমাদের শোরুমটা, এই যে এইখানে কিন্তু আপনারা আসলে আমাকে পাবেন। তো আপাতত বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।